দীঘা বাঙালির হাতের কাছে স্বপ্নপুরী। যেখানে মাত্র ৩০০ টাকাতেও থাকার মতো হোটেল পাওয়া যায়, এবং ন্যায্য মূল্যে যৎ সামান্য পয়সায় খাওয়া দাওয়া সকলের জন্য তাই ফেভারিট অল টাইম দীঘা। হঠাৎ ৩ দিনের ছুটি পাওয়ায় কোথায় যাওয়া যায়? কলকাতা থেকে একমাত্র দীঘাই হচ্ছে সব থেকে আদর্শ জায়গা। চলে এলাম হাওড়া স্টেশন। সেখানে হেলিকপ্টার পাখার হাওয়ার তলায় খানিকক্ষণ দাঁড়িয়ে নিউ বিল্ডিং, যেখান থেকে দীঘার ট্রেন ছাড়ে। আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস, 2:25 দুপুর। এই ট্রেন নিয়ে একটা সমস্যা হতে পারে। দেখুন, লেখা আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস বোর্ডে, কিন্তু এটি দীঘা থেকে এই মাত্র এলো, অথচ এটাই কান্ডারি এক্সপ্রেস। এটা হয়তো অনেকে জানবেন না বলে সময় নষ্ট করতে পারেন। এইটুকু বলে রাখা দরকার, তাম্রলিপ্ত এক্সপ্রেস ভোরবেলা ছাড়ে এবং সেটি ফিরে কান্ডারি এক্সপ্রেস হয়ে দুপুরে ছাড়ে। ট্রেন এগিয়ে চলল। স্বাভাবিকভাবেই ট্রেনটি বেশ অপরিচ্ছন্ন, কারণ সময় পায় না পরিষ্কার পরিচ্ছন্ন করার। যাই হোক, 3 ঘন্টার যাত্রা, যেখানে চা থেকে জল থেকে মশলা মুড়ি থেকে মোচার চপ সব এই যাত্রাপথে মিলে যাবে। আঁকা বাঁকা পথে ট্রেন চলবে, চুপচাপ 3 ঘন্টা কাটিয়ে দেওয়া, এবং অবশেষে রাইট টাইমে দীঘা। সাজানো গোছানো পরিচ্ছন্ন সুন্দর দীঘা স্টেশন থেকে বেরিয়ে টোটো, অটো এবং ভ্যানের স্ট্যান্ড। এখান থেকে নিউ দীঘা জনপ্রতি 10 টাকা ভাড়া, ওল্ড দীঘা 20 টাকা, এবং যদি রিজার্ভ করেন নিউ দীঘা 100 টাকা এবং ওল্ড দীঘা 150 টাকা। আমরা নিউ দীঘা যাচ্ছি, জাস্ট 5 মিনিটের রাস্তা। দিনটা শনিবার এবং সরকারি ছুটির দিন হওয়ায় দীঘায় যেন পৃথিবীর সমস্ত মানুষ এসে হাজির। তাই হোটেলের ক্রাইসিস। তবু চেনাশোনার সুবাদে একটা সুন্দর হোটেল নিউ দীঘা সি বিচের একদম গায়ে পেয়ে গেলাম। এখানে স্নান সেরে রুমেই ডিনারের অর্ডার করলাম, কারণ বেরোনোর আর ইচ্ছা ছিল না। কুড়ি মিনিটের মধ্যে খাবার ঘরে পৌঁছে গেল। পমফ্রেট, চিকেন, ডাল, ভাত, রাতের এই খাবার। এই রুম সার্ভিসের জন্য অতিরিক্ত কোনো চার্জ এরা নেন না। দারুণ সুস্বাদু খাবার। সব থেকে বলার যেটা, এখানকার ফিশ ফিঙ্গার কিন্তু দুর্ধর্ষ। একবার ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়ার পর পরের দিনের প্ল্যানটা সেরে ঘুম, সকালের বেডটি, এবং তারপর এই হোটেলের কিছু ছবি টবি তোলা ইত্যাদি। তারপর ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে, সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টের আতিথ্য
এবং খাবার দাবারের মান দারুণ। আলুর পরোটা, সবজি, বাটার টোস্ট ইত্যাদি এ নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে, দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। এই যে হোটেল এম প্লাজা, যা সদ্য গড়ে উঠেছে দীঘা, নিউ দীঘা সি বিচের এই যে গেট, ঠিক তার উল্টো দিকের যে অটো স্ট্যান্ড, তার গায়ে বিশাল সাদা রঙের বাড়ি, 100টা রুম আছে এই হোটেলে। সুতরাং কোথাও হোটেল রুম না পেলে একবার এখানে ট্রাই করতে পারেন। এই হোটেলে একটা দুর্দান্ত সুইমিং পুল আছে, ছবি দেখাতে পারবো আমরা, কারণ আমরা চেক আউট করেছি আগেই। ওল্ড দীঘার এক বিখ্যাত হোটেলে যাব বলে। তার আগে নিউ দীঘা সি বিচ, যেখানে দেখলাম প্রায় কুম্ভ মেলার মতো ভিড়। সুতরাং ও পথে আর হাঁটা নয়, সোজা নিউ দীঘার এই আমাদের পছন্দের হোটেল, যেখানে আগামী 2 দিন আমরা রাত কাটাবো। চলো। রিসেপশনের ফর্মালিটিস যা কিছু সেরে আমরা আমাদের রুমে চললাম। তার আগে হোটেলটা একটু দেখিয়ে দিই তার চারপাশ। দীঘায় একমাত্র সমুদ্রের সবচেয়ে কাছের যে হোটেল, সেটি এটি। আগামী 2 দিনের জন্য এই আমাদের 272 নম্বর দোতলার ঘর। এই ঘরটা বিশেষ একটা বৈশিষ্ট্যের জন্যই নেওয়া। দেখুন, ব্যালকনির দরজা খুললেই সব থেকে কাছে একদম সমুদ্র। কোথাও যাওয়ার দরকার নেই, শুধু এই ব্যালকনিতেই আপনার 2 দিন কেটে যাবে। এরপর স্নান সেরে ডাইনিং রুমে পার্শ্বের ঝাল, ডাল, আলু সয়াবিনের তরকারি, ভাত, চাটনি পাঁপড়, দারুণ একটা লাঞ্চ। তারপর এই হোটেলের পেছন দিকে দরজা দিয়েই সি বিচটাকে উপভোগ করা। এই হচ্ছে হোটেলের বাইরের অংশ, দীঘার একমাত্র হোটেল যেটি সমুদ্রের সব থেকে কাছে। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে 4টে নাগাদ বেরিয়ে পড়লাম দীঘার ওল্ড এবং নিউ দীঘার 5টি পার্ক দেখতে। যাওয়ার পথে পড়ল সদ্য নির্মীয়মান বিখ্যাত জগন্নাথ মন্দির। দেখুন, এরপর একে একে প্রথমেই ওল্ড দীঘার অ্যাকোরিয়াম পার্ক বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে ছবি তোলা যায় না, বিনামূল্যে প্রবেশ করা যায়। তারপর দীঘা বিজ্ঞান কেন্দ্র, কিন্তু এখানে ঢুকতে পারলাম না সময়ের অভাবে, বাকি পার্কগুলো দেখা হবে না। এরপর সেই বিখ্যাত রোপওয়ে পার্ক অমরাবতী। অমরাবতীর পথেই আর এক বিখ্যাত পার্ক ওয়ান্ডারল্যান্ড বা টয় ট্রেন পার্ক। এই পার্কটি অসাধারণ লেগেছে, একবার আসতে পারেন। এরপর শেষ গন্তব্য সন্ধ্যের মুখে মুখে নতুন নির্মিত হওয়া ঢেউসাগর পার্ক। এখন খুব জনপ্রিয়, এখানে অবশ্যই সন্ধ্যের পর আসবেন।
রাত 10টা পর্যন্ত এখানে খোলা থাকে। বিভৎস সুন্দর ব্যবস্থা, নানান রকমের আয়োজন, দারুণ সময় কেটে যাবে। দীঘার পার্কগুলো নিয়ে একটা সুন্দর ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। 10টা নাগাদ হোটেলে ফিরে একটা দারুণ ডিনার, ফ্রাইড রাইস, ভাত, ভেটকি, একটা তরকারি, ডাল, আলু ভাজা, দুর্দান্ত। তারপর হোটেলের কিছু ছবি টবি তুলে আজকের মতো বিশ্রাম। পরদিন ভোরবেলা ঠিক করলাম পায়ে হেঁটে, এখান থেকে সামান্য দূর, দীঘা মোহনা। পায়ে হেঁটে দারুণ লাগবে, সে এক সুন্দর অভিজ্ঞতা, একবার ট্রাই করতে পারেন। দীঘা মোহনাকে উপভোগ করার পর এখানকার স্ট্যান্ড থেকে একটা দরদাম করে 400 টাকায় যাওয়া আসা হোটেলে নামিয়ে দেবে। শঙ্করপুরের অটো রিজার্ভ করলাম, দীঘা গেট হয়ে যা যাবে। শঙ্করপুর ছোট্ট একটা ট্যুরের জন্য দারুণ, কিন্তু এই যে ঝিলটা, এখানে শীতকালে প্রচুর পাখি আসে, এখনো রয়েছে। যারা নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করেন তাদের জন্য শঙ্করপুর কিন্তু দারুণ জায়গা। এখানে প্রচুর হোটেল আছে, থাকতে পারেন, এবং আছে একটা দারুণ পার্ক। ছোট এবং বড়রা সকলে আনন্দ পাবেন। এরপর হোটেলে ফেরা, কিছু ছবি তোলা, তারপর একটা দারুণ ব্রেকফাস্ট, ফুলকো লুচি, তরকারি, ডিম টোস্ট, বাটার টোস্ট, চা। এরপর আরও কিছু ছবি টবি তুলে স্নান সেরে চলে এলাম ওল্ড দীঘার হোটেল মদের পাশেই নেহরু মার্কেট, যেখানে মাছ কিনে কাটিয়ে ইচ্ছা মতো, পছন্দ মতো রান্না করিয়ে নেওয়া যায়, সেটা নিজের চোখে একবার দেখতে এলাম। কথাবার্তা হলো, যারা দল বেঁধে আসবেন নেহরু মার্কেটে একবার আসতে পারেন। যদি হাতে সময় থাকে, মাছ চেনার অভিজ্ঞতা থাকে, অবশ্যই সুবিধা হবে। নেহরু মার্কেট ঘুরে ঠিক তার সামনে দীঘা সেকেন্ড বিচ, ওল্ড দীঘা সেকেন্ড বিচ, যা আমাদের হোটেলের একদম পাশেই। একটু সেখানে ঘুরে আইসক্রিম খেয়ে কিছু কেনাকাটি করে আবার হোটেলে ফেরা। এরপর লাঞ্চ। আজকে ছিল চিকেন, ভেটকি, একটা তরকারি, চাটনি, পাঁপড়। দারুণ ব্যাপার, সত্যি সুস্বাদু এখানকার খাবার। লাঞ্চ সেরে আবার হোটেলের ব্যালকনি এবং কিছুটা বিশ্রাম। তারপর সন্ধেবেলা আবার আমাদের হোটেলের গাইড ওল্ড দীঘা সি বিচ। সন্ধেবেলা নিউ দীঘা এবং ওল্ড দীঘা সমস্ত পর্যটক এখানে এসে জড়ো হন। বিরাট মেলা বসে রাত 12টা পর্যন্ত। সেখানে জলের রোঁয়া ওড়ে, ধোঁয়াশার মতো দারুণ।
3টে রাত দীঘাতে দুর্দান্ত কাটলো।